এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদেরকে সবার আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। যে সরকার জুলাইয়ের মাধ্যমে এসেছে, এই সরকারের অন্যতম দায়িত্ব ছিল সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য কাজ শুরু করা। সেই কাজটুকু এই সরকার শুরু করেন। এই জায়গা থেকে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে মঞ্চ 24 আজকে আপনাদেরকে ডেকেছে। আমরা এই সরকারের কাছে স্পষ্ট কিছু দাবি নিয়ে এসেছি এবং আমরা মনে করি সরকার গুরুত্বের সাথে এই দাবিগুলো বিবেচনা করে। দীর্ঘ 16 বছরের আওয়ামী জাহিলিয়াত, দমন পীড়ন ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ বিনামূল্যে অর্জিত হয়নি। আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের তাজা রক্ত দেওয়ার মাধ্যমে আমরা আজকে এমন একটা বাংলাদেশ পেয়েছি, যেই বাংলাদেশে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, রাজনীতি করার স্বাধীনতা পেয়েছি, গুম খুনের শিকার মাজলুম ভাইয়েরা মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যাদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে সেই সকল শহীদদেরকে স্মরণ করা, সেই সকল শহীদদেরকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশে কোনো সরকার যেন কোনো ধরনের পদক্ষেপ নিতে না পারে, সেই জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে মাঠে আছি। আমরা মনে করি এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদেরকে সবার আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তাদেরকে জুলাইয়ের সকল শক্তিদেরকে নিরাপত্তা দিতে হবে। গুম খুনের বিচারের ব্যাপারে তাদের ভূমিকা রাখতে হবে। আমরা মনে করি এই সরকারের বৈধতা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি। সুতরাং এই সরকার যদি বা এই সরকারে যারা আছে সেই দল, জাতীয়তাবাদী দল বিএনপি, যদি কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করে সেই দিন থেকে এই সরকারকে অসহযোগিতা করা হবে। আমরা আবারও বলছি, এই সরকার যদি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু সেটাকে প্রতিহত করব। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে, আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। আপনি আপনার তৃণমূলকে প্রশ্ন করেন, 60 লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়ে জাতীয়তাবাদী দলকে পঙ্গু বানিয়েছিল আওয়ামী লীগ। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে চরিত্র হনন করে লাগাতার সংবাদ প্রচার করেছিল এই সকল ফ্যাসিস্ট মিডিয়া। আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা শাপলায় নিরীহ আলেমদেরকে হত্যা করেছে, পিলখানায় আমার অফিসারদেরকে হত্যা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অর্ধেক ধ্বংস করে দিয়েছে। সে আওয়ামী লীগকে যদি বাংলাদেশের এই সরকারি দল কোনোভাবে পুনর্বাসন করতে চায়, বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। এবং আমরা মনে করি আওয়ামী লীগকে যারাই স্পেস দিবে সবার আগে আওয়ামী লীগ তাদেরকে ধ্বংসন করবে। আওয়ামী লীগ হচ্ছে একটি বিষ, যেই বিষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কবরে পাঠিয়েছে, যেই বিষ জামাতের শীর্ষ নেতৃত্বকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। সুতরাং তারেক রহমান যদি আবারও আওয়ামী লীগকে ডেমোক্রেটিক কোন রাজনীতির কথা বলে বাংলাদেশে নরমালাইজ করতে চায়, তাহলে আওয়ামী লীগ কিন্তু সবার আগে তারেক রহমানকে ধরবে। হাসিনা কিন্তু বলেছিল তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে বলেছিল এদের একটা ছাড় দেওয়া হবে না। এখন যদি বিএনপির কোন নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা মনে করবো আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগের বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে আমরা তাদেরকে ধরে নিব। এবং যারাই সহযোগিতা করবে, আপনি অবাক হবেন, বিরোধী দল জামাত, আমরা দেখলাম নারায়ণগঞ্জ 4 আসনে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বসানো হলো। এনসিপির একজন নির্বাচিত প্রতিনিধি যখন প্রতিবাদ করলেন তখন তা উঠে গেল। তার মানে বিরোধী দলেরও একটা অংশ প্রো ইন্ডিয়ান হওয়ার চেষ্টা করছে, একটা অংশ আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলছি, জামাত বিএনপি বুঝি না। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমরা বাংলাদেশকে রক্ষার প্রশ্নে আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে তার এই নামে রাজনীতি করতে দিব না।